হ্যালো বন্ধুরা, আজ আপনাদেরকে কোনো স্বাস্থ্য সম্পর্কিত তথ্য নয়, আপনাদেরকে সুন্দর একটা হাস্যকৌতুক, একটা শিক্ষণীয় ঘটনা, একটা গল্প আপনাদেরকে শেয়ার করব। তো এক গ্রামে এক ব্যক্তি ছিল। তো সেই ব্যক্তি খুবই গরিব মানুষ, খুবই অসহায় একজন মানুষ। তো তার ইমার্জেন্সি খুব টাকার প্রয়োজন। তো সে শুনেছে, সেরকম শিক্ষিতও নয়, সে গ্রামের একদম খেটে খাওয়া সাধারণ মানুষ। তো সে শুনেছে যে আল্লাহ উপরে থাকে। তো এই কথাটা শুনে সে কি করেছে, একটা বেলুন নিয়েছে, যে বেলুনে মানে মেলা থেকে নিয়েছে, হাইড্রোজেন ভরা থাকে এবং বেলুনটা উপরের দিকে যায়। তো একটা চিঠি সে লিখেছে। তো সেই একটা চিঠি লিখে এই বেলুনে করে উপরের দিকে পাঠিয়ে দিয়েছে। ঠিক সেই ব্যক্তিটা যেখান থেকে এই বেলুনটা পাঠিয়েছে তার কিছুটা দূরে ছিল ওখানকার লোকাল পুলিশ স্টেশন বা থানা। তো সেই থানা থেকে একটা পুলিশ একটু বাইরে এসে দাঁড়িয়েছিল, ফোনে কথা বলছিল। তো তখন সে ওই দৃশ্যটা লক্ষ্য করে এবং তখন সেই পুলিশ অফিসার ভাবে যে এটা কোনো ইনফরমেশন বা শত্রুদের কোনো ইনফরমেশন কিছু পাঠাচ্ছে না, তো কোনো তথ্য সে পাঠাচ্ছে না তো এরকমভাবে বেলুনে করে। তো তার সন্দেহ হয়। তো সে সেই জিনিসটাকে দূর থেকে একটু ঝোপের আড়াল থেকে পুরো জিনিসটা দেখে এবং সেই ব্যক্তিটা কিন্তু সেই জায়গাটা, সেই বেলুনটা ছেড়ে দিয়ে সে ওখান থেকে কিছুটা দূরে চলে যায়। তো সেই পুলিশ অফিসার এবার হাইড্রোজেনের যে বেলুন, সেটা যতক্ষণ হাইড্রোজেন ছিল ততক্ষণ সেটা উপরের দিকে থাকলো। যত আস্তে আস্তে হাইড্রোজেন কমতে থাকছে তখন কিন্তু বেলুনটা আবার নিচে নেমে আসলো। এবং সেই পুলিশ অফিসার সে খেয়ালে আছে যে ওই বেলুনটা কখন নামবে, কি লেখা আছে ওই চিঠিতে, এটা তার জানার খুব প্রয়োজন। তো যখন সে বেলুনটা পেল তখন সেই চিঠিটা খুলে দেখে যে সেই চিঠিতে লেখা আছে যে আল্লাহ, আমি খুব গরিব মানুষ, আমি খুব অসহায়, আমার এই মুহূর্তে আমার মেয়ের বিয়ে, আমার 1,00,000 টাকা খুবই প্রয়োজন, তো তুমি আমাকে দাও। তো এইভাবে যখন সে লিখলো তখন সেই পুলিশ অফিসারের মানে খুব দয়ার উদ্রেক হলো, খুব মায়া হলো যে মানুষ এত কষ্টে আছে যে আল্লাহকে এরকমভাবে চিঠি লিখছে। তো তিনি থানায় আসলো এবং থানায় এসে তার সমস্ত স্টাফ যারা ছিল, বন্ধুবান্ধব যারা ছিল, তাদেরকে নিয়ে তিনি এই ব্যাপারটাকে বলল সবাইকে। এবং সবারই একটু মায়া হলো, দয়া হলো। এবং কি করলো, তারা নিজেদের তাদের যে স্যালারি বা মাইনে, সেই মাইনে থেকে তাদের যে ইনকাম, সেখান থেকে তারা 5,000, 10,000 এরকম করে করে 2,000, 1,000 এরকম করে করে সবাই মিলে দিয়ে 50,000 টাকা করলো। এই 50,000 টাকা করার পরে তখন সেই যে ব্যক্তিটা, তার যে ঠিকানা লেখা ছিল সেই ঠিকানায় সেই চিঠিটা আর সেই টাকাটা নিয়ে গিয়ে সেই পুলিশ অফিসার, যে পুলিশ অফিসার দেখেছিল, সে গিয়ে সেই ব্যক্তিটাকে টাকাটা দিয়ে আসলো, 50,000 টাকা তাকে দিয়ে আসলো। তো এবার দিয়ে যখন চলে এসে ঠিক সেই জায়গাটায় দাঁড়িয়ে ফোন করছে, তখন দেখে সেই ব্যক্তি আবার ফের একটা চিঠি লিখেছে, যে চিঠিটা ওরকমভাবে আবার হাইড্রোজেন বেলুন দিয়ে উপরের দিকে মানে ছেড়ে দিয়েছে। তখন এই পুলিশ অফিসার আবার ভাবছে যে ওকে তো ওনার যা প্রবলেম ছিল, টাকার সমস্যা, সেই টাকা তো তাকে দেওয়া হলো, তাহলে উনি আবার কেন এরকম আবার চিঠি লিখছে। তো উনি আবার সেরকমভাবে দাঁড়িয়ে থাকলো। যখন বেলুনটা নামলো তখন সেই চিঠিটা নিয়ে এসে উনি খুলে দেখে যে চিঠিতে লেখা আছে যে আল্লাহ, আমি তোমার কাছে চাইলাম 1,00,000 টাকা, সেটা তুমি পুলিশের মাধ্যমে পাঠালে, সে 1,00,000 টাকা তুমি পাঠিয়েছো, কিন্তু 50,000 টাকা পুলিশ খেয়ে নিয়েছে। তাহলে এই যে গল্পটা, মোরাল অফ দ্য স্টোরি কি? মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যে আমাদের দৃষ্টিভঙ্গি। সে কিন্তু জানতেই পারলো না যে ওই পুলিশ অফিসাররাই তাকে কিন্তু টাকাগুলা তারা চাঁদা তুলে তাকে দিয়েছে। আমাদের দৃষ্টিভঙ্গিকে বদলাতে হবে, আমাদের দৃষ্টিভঙ্গিকে চেঞ্জ করতে হবে। কারণ কোনো একটা মানুষ খারাপ মানে পুরো গ্রামটা খারাপ, পুরো পাড়াটা খারাপ, পুরো ফ্যামিলিটা খারাপ, এরকম নয়। বা পার্টিকুলার একজনের প্রতি ক্রোধ বা রাগ থাকলে পুরো সবাইকে খারাপ করে দেওয়া, এই জিনিসটা কিন্তু ভুল। প্রত্যেকটা সিস্টেমের মধ্যে, প্রত্যেকটা জায়গায় কিছু ভালো লোক, কিছু খারাপ লোক থাকবে। তো তার জন্য পুরো সিস্টেমের বদনাম করাটা উচিত না, আমাদের দৃষ্টিভঙ্গিকে বদলাতে হবে। তো আজকের এই গল্পের এটাই ছিল মানে মূল ইনফরমেশন আর কি। তো যদি আপনাদের ভালো লাগে তো কমেন্ট করুন যে এই ধরনের আরও খুব সুন্দর সুন্দর স্টোরি যদি আপনারা চান, তো আমি শেয়ার করবো। থ্যাংক ইউ।